একটা দল আমাদেরকে বলছিল আমরা নাকি জাপানের সাথে টাইনা টুইনা 33 পায়া পাস করছি। হ্যাঁ, আমরা তো তাও 90 মিনিটে টাইনা টুইনা 33 পায়া পাস করছিলাম, কিন্তু আপনাদের র্যাঙ্কিং এ 67 নাম্বার দলের সাথে ওই টাইনা টুইনা 33 পাইতেই 120 মিনিট লাগছে। যাই হোক, র্যাঙ্কিং এ 67 নাম্বার দল কেভারদের সাথে 120 মিনিটে টাইনা টুইনা 33 পাইয়া পাস করে শেষ ষোলোতে যাওয়ার জন্য আর্জেন্টিনা এবং আর্জেন্টিনা সমর্থকদের জানাই কংগ্রাচুলেশন। আগেই বলছিলাম কাউকে ছোট করে দেখার সুযোগ নাই, খুবই উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ হবে। মিললো তো আমার কথা। কেপ ভার্দে আজকে আর্জেন্টিনার সাথে যে খেলাটা খেললো, আপনি যদি একজন আর্জেন্টিনা সমর্থক হন তারপরেও আপনি বলতে বাধ্য হবেন যে আজকে কেপ ভার্দে আর্জেন্টিনা রীতিমতো পানি বের করে ফেলছে। ব্রাজিল সমর্থক জন্য বলতেছি না, আপনি আর্জেন্টিনা সমর্থক হলে এবং আজকের খেলা যদি দেখে থাকেন সবটুকু, তাহলে আপনারা নিজেরাই বলতে বাধ্য হবেন যে আজকে রীতিমতো আর্জেন্টিনার পানি বের করে ফেলছে কেপ ভার্দে। শুধু তাই না, আর্জেন্টিনার প্রতিটা খেলোয়াড় থেকে শুরু করে কোচ পর্যন্ত মানে চিন্তার ভাঁজ পড়ে গেছিল, মানে টেনশনে পড়ে গেছিল যে আসলে ম্যাচটা বের করতে পারবে কিনা, শেষ ষোলোতে যাইতে পারবে কিনা। আর দর্শক হিসেবে তো খেলা দেখার সময় দেখছি যে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে ঠিক কি পরিমাণ মানে কোন লেভেলের চিন্তা ঢুকে গেছিল। মানে দিন শেষে এটাই ম্যাটার করে যে ম্যাচটা কে জিতলো, কিভাবে জিতলো এটা ম্যাটার করে না, ম্যাচটা কে জিতলো এটাই ম্যাটার করে। আর্জেন্টিনা ম্যাচ জিতছে 3-2 গোলে এবং পরের রাউন্ডে গেল, পরের রাউন্ডে তাদের মিশরের সাথে খেলা, দেখা যাক কি হয়। আর হ্যাঁ, কংগ্রাচুলেশন আর্জেন্টিনার এই জয়ের জন্য আর্জেন্টিনার সমর্থকদেরকে। আজকেও 3 পিস হয়েছে, তবে আপনারা নিজেরাই দিচ্ছেন।